আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও শারীরিকভাবে ভালো আছি, আর মানসিকভাবে বেশ খানিকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। যাই হোক, ভালো থাকার চেষ্টা করতে হয়। কেন খারাপ আছি সেটা আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো বাসা থেকে হঠাৎ করে বের হয়ে গেলাম। বাসা ভালো লাগছিল না অ্যাকচুয়ালি, মানে বাসার বদ্ধ পরিবেশে আরও বেশি খারাপ লাগছিল। তাই বাসা থেকে বের হয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো গুগল করে দেখলাম একটা রেস্টুরেন্ট ধানমন্ডি 5 নম্বরে রয়েছে। এটা হচ্ছে কোরিয়ান ফুডের উপর হচ্ছে খুব ফোকাস করা। রেস্টুরেন্টের নাম হচ্ছে কোরিওরি। তো যেভাবে সেই কাজ, রেস্টুরেন্টটাতে চলে গেলাম। এখানে ওদের একটা ছোট্ট শপ আছে, কালচার শপ, আর পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা রয়েছে। এটা হচ্ছে ধানমন্ডি 5 নম্বরে, আর 5 নম্বর রোড। এখানে রয়েছে কর্ন ডগস কিংবা ফ্রাইড চিকেন, টকবকি। তো আমরা অর্ডার দিয়েছিলাম টকবকি আর হচ্ছে ফ্রাইড চিকেন আর হচ্ছে বিবিম্বোস, 3টা অর্ডার দিয়েছিলাম। তো মোটামুটি খুব বেশি এক্সপেন্সিভও না, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলা যায়। এটা হচ্ছে ধানমন্ডি 5 নম্বরের মাঝামাঝিতে। আপনার একটা বিল্ডিংয়ের নিচে হচ্ছে রেস্টুরেন্টটা। কিছু বিল্ডিংটার নিচ দিয়ে আপনার বেসমেন্টে একটু হেঁটে যেতে হবে। বেসমেন্ট না, আসলে গ্রাউন্ড ফ্লোর। কিছুটা হেঁটে গেলে হচ্ছে রেস্টুরেন্টটা পাবেন। তো রেস্টুরেন্টটা আসলে খুব কোরিয়ান প্যাটার্নে করা হয়েছে। আমার খুব বেশ কিউট লেগেছে আসলে, মানে ছোটোখাটোর উপরে বেশ কিউট। এই ধরনের কোরিয়ান ফুডের উপর ফোকাসড রেস্টুরেন্ট আমি এর আগেও খেয়েছি, বাট হচ্ছে এই ধরনের ভাইবের যে রেস্টুরেন্ট এই ধরনের ভাইবের রেস্টুরেন্ট আমি আসলে এবারই প্রথম খেয়েছি। বাকিগুলো আসলে আরও ধানমন্ডিতে অনেকগুলোই আছে, যেমন হচ্ছে ইয়ামচা আছে, তেরিয়াকি আছে, ইজাকায়া আছে। এগুলো জাপানিজ কোরিয়ান ফুডের উপর বেশ ভালোই ফোকাস। আসলে ওগুলো আসলে এই প্যাটার্নের না, ওরা এই রেস্টুরেন্টটা খুব কিউট টাইপের লেগেছে। যাই হোক, পাশেই হচ্ছে ওদের একটা স্টোরের মতো ছিল, একটা ছোট্টখাট্টো শপ ছিল। সবগুলোর কালেকশনগুলো খুব কিউট ছিল। এই ছোটো ছোটো ডায়েরি রয়েছে, ওয়াসি ট্যাপ রয়েছে, তারপর হচ্ছে কে পপের বিভিন্ন কার্ড রয়েছে, তারপর হচ্ছে কি রিং রয়েছে, এরপরে স্টিকার্স রয়েছে। কালেকশনগুলো খুব কিউট, বাট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এক্সপেন্সিভ, বেশ ভালোই এক্সপেন্সিভ। এই ছোট ছোট পুতুলগুলো, মানে কিরিংয়ের খুব সম্ভবত দাম ছিল 350 করে। আর হচ্ছে ওইদিকে যে ডায়েরিগুলো, এগুলো মোটামুটি 750 করে ছিল। বেশ এক্সপেন্সিভ, আমার মানে ভালোই এক্সপেন্সিভ। খুব যে বেশি মোটা ছিল তা না। আসলে এগুলো আসলে আপনার আনতেও তো বেশ খানিকটা টাকা খরচ হয়, এই জন্য হয়তো বা এতটা প্রাইসই থাকে এগুলো, কিন্তু ডায়েরিগুলো খুবই কিউট ছিল। যাই হোক, এখানে হচ্ছে এইটা আমার কাছে খুব কিউট লেগেছিলো। শপটা আসলে ছোটোখাটোর উপর বেশ কিউট একটা শপ, অনেক কিছুই ছিল। আপনারা গেলে আসলে দেখতে পারবেন। এই যেখানে হচ্ছে ওভারসাইজ টি শার্টগুলো ছিল, টোট ব্যাগ ছিল। আপনারা আসলে গেলে এগুলো কিনতে পারবেন, দো দাম একটু এক্সপেন্সিভ, বাট হচ্ছে জিনিসগুলো কিউট ছিল। এরপরে হচ্ছে এই যে রেস্টুরেন্টের ওভারঅল ডেকোরেশন, ইন্টেরিয়র যেটা ছিল আর বেশ কিউট। ওখানে এই ধরনের রেস্টুরেন্টটা অনেকটা বলতে আমার আগে খাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম টেরিয়াকি, ইজাকায়া বা হচ্ছে ইয়ামচা যেগুলো আছে সেগুলো হচ্ছে ফর্মাল লুকের রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। বাট হচ্ছে এটা একদম ছোটোখাটোর ওপরে একদম বেশ একটা কোরিয়ান ভাইব দিচ্ছে। যেখানে হচ্ছে একটু এলিভেটেড জায়গার মধ্যে বসার স্টেশন রয়েছে, বেশ সুন্দর রেস্টুরেন্টটা। তো যাই হোক, হ্যালো, তুমি তো কোরিয়ান ড্রামার ফ্যান না, তুমি কেন আসছো? তুমি তো কোরিয়ান ড্রামার ফ্যান না। এটা আসলে আমার অফিসের কাছে, আমি সবসময় ভাবতাম যে এখানে কারা গেছে। আচ্ছা, হ্যাঁ, আমিও ভাবছি যে এটা তো অনেকটা ভিতরে, কিন্তু আমি আর কিন্তু অবাক হইলাম যে এখানে আসলে এরকম একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে যেখানে কোরিয়ান ফুড পাওয়া যায়। ভালোই, বাট এটা আসলে আশেপাশের আর কোনো রেস্টুরেন্ট নাই। মানে 5 নম্বরের মাথায় আছে হচ্ছে লবঙ্গ,
6 নম্বর রোডে আছে কাবাব ভিলেজ, বাট এমনি আর এই 2 নম্বর রোড দিয়ে 5 নম্বর রোডের দিকে আসতে হচ্ছে ওয়ান টাইম কিচেন। এছাড়া কিন্তু আসলে ওরকম রেস্টুরেন্ট কিন্তু এরকম আশেপাশে কোনো নেই। হ্যাঁ, এটা একটু ভিতরের দিকে, একটা একটু কুল অ্যান্ড কাম, মানে ওরকম কেওটিক না আর কি আশেপাশে। ফুড পান্ডাতেও অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে আমি নিজেও একটু অবাক হয়ে গেছি যে ভালোই ভিতরের দিকে। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সম্ভবত এই বিল্ডিংয়ে যারা কেউ একজন থাকে, উনি হচ্ছে বেসমেন্টের এই রুমটা নিয়ে হচ্ছে ছোটোখাটোর উপর রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছে। ইনোভেটিভ, মানে নামটা হচ্ছে করিওরি, ভালোই। সিটিং অ্যারেঞ্জমেন্টটাও একটু অন্যরকম। হ্যাঁ, কোরিয়ান প্যাটার্নের। এরপর বেসিক্যালি হচ্ছে এটা সেলফ সার্ভিস ছিল। এরপর আমার হাজব্যান্ড খাবার নেওয়ার জন্য আমাদেরকে ডেকেছিল। আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে এসেছে। তো দেখা যাক খাবারের টেস্ট কীরকম হয়। এই যে আমাদের টোকিবকি, হ্যাঁ এটাই তো, মানে ভুল হতে পারে, হোয়াটএভার, আই ডোন্ট নো। ফ্রাইড চিকেন আর হচ্ছে আমাদের কিমিম বলটার বিবিম বোস্টার চলে এসেছে। আমরা টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কীরকম খাবার হয়েছে। তো আমার হাজব্যান্ড তার খাওয়া শুরু করে দিয়েছে, যে তার কেমন হয়েছে জিজ্ঞেস করার জন্য আমি ওয়েট করছি। ফ্রাইড আমি বিএফসিতে খাইছি, হাতিতেও খাইছি, কিন্তু এটা আসলে একটু ডিফারেন্ট লাগছে। আর এটা মোস্ট প্রবলি বুঝতেছেন এটা আসলে কি, এটা একটু টক মজা, মানে এটাও আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হবে। আচ্ছা, এইটা তুমি খেয়ে টেস্ট করবো। এটা মোট প্রবেশ শেষ। বাট এটা আমার পরে অনেকগুলো প্রসেস। রাইসটা হচ্ছে একটু আটালো সত্যি ভালো আছে। আমাদের সত্যি বেস্টটা খাইবো। আমি একটু একটা ফ্লেভার আছে, ভালো বেস্ট হচ্ছে ফ্রাইটা। আর
আমার কাছে প্রাইসটা 1 নম্বরে, দেন হচ্ছে এইটা, এটা হচ্ছে দিবি বড় এরকম, বাট এটাও ভালো, এটাও ভালো। অত স্পাইসি করে না অ্যাকচুয়ালি, আচ্ছা আমাদের টেস্ট বাড অনুযায়ী পরিমাণটা একটু হলে ভালো হতো, আর একটু বাড়তে পারতো এটার পরিমাণ, মানে কোয়ান্টিটি আর একটু বাড়তে পারতো। এরপরে খাওয়া শেষ করে আমরা হচ্ছে ধানমন্ডি লেকে ঢুকে পড়লাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে। মন আসলে খুব বেশি খারাপ ছিল, অনেক বেশি খারাপ। অ্যাকচুয়ালি হচ্ছে আমার মাদার ইন ল, মানে আমার শাশুড়ি হচ্ছে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, 2 বছর ধরে, লাস্ট 2 বছর। তার প্যারালাইজ ছিলেন মোটামুটি, মোটামুটি বেড রিডেন ছিলেন, শুধু হচ্ছে উনি চোখের মুভমেন্ট করতে পারতেন। যাই হোক, ওনার 2 বছরের দীর্ঘ একটা মানে আমি কি বলবো, দুর্বিষহ যাত্রার সমাপ্তি ঘটেছিল হচ্ছে গত কিছুদিন আগেই ঘটেছে। তো এই কারণে যাই হোক আমাদের মনটা আসলে অনেক বেশি খারাপ ছিল, আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছিল আসলে। কিছুদিন আগে ফেসবুকে খারাপ শাশুড়ি বেশ একটা ঝড় উঠেছিল। সত্যি কথা বলতে সব শাশুড়ি খারাপ হয়, কিছু কিছু শাশুড়ি ভালোও হয়। তা আমি হচ্ছে সেই ব্লেসদের মধ্যে একজন ছিলাম। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। তার চলে যাওয়াটা আসলে আমরা কেউই মানতে পারছি না। মনটা আসলে অনেক বেশি খারাপ ছিল। যাই হোক, এখানে এসে হচ্ছে আমরা 2 কাপ চা নিলাম। আমি হচ্ছে দুধ চা নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড রং চা নিয়েছিলেন। প্রথমে 1 কাপ চা পড়ে গিয়েছিল, পরে হচ্ছে আবারও আরেক কাপ চা নিয়েছিলাম। আর এটা হচ্ছে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের আগে একটা রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্ট না, স্পেসের মধ্যে নাইওরি রেস্টুরেন্টের মতো আছে। এটাতে অনেকখানি হাঁটতে হবে, আমরা প্রায়ই যে খাওয়া হবে, মানে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো। আপনারা গিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করতে পারেন, এবং যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। আসছে যে ওদের ফুড কোয়ালিটি সব কিছু অনুযায়ী যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। সো আপনারা যারা ধানমন্ডি লেকে যাবেন, আপনারা হচ্ছে এই নাইওরি ট্রাই করতে পারেন। আমি আশা করি যে আপনারা করবেন, আমাদের প্রায় এটা ট্রাই করা হয়। সেখান থেকে চা নিয়ে আসলে আমরা হাতে করে চা নিয়ে ভাবলাম। আমরা যখন বাসায় ফিরছি তখন অলমোস্ট হচ্ছে 10টা বেজে গিয়েছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর হচ্ছে দেখুন, 10টা বাজলেও ধানমন্ডি লেক কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে রয়েছে আর কি, বেশ হই হুল্লোড়। ওই যে এদিকে হচ্ছে একজন অর্নামেন্টস বিক্রি করছে, আর ওদিকে একটা আপু হচ্ছে ডাবের পুডিং বিক্রি করছে, আর ওদিকে এক মামা হচ্ছে আমের ভর্তা বিক্রি করছে। মানে আজকের 10টা বাজলেও দেখলাম যে অন্য সময় কিন্তু মানে আমি অনেক দিন আগে আসা হয়েছে, এখানে প্রায়ই আসা হয় কাছাকাছি থাকার সুবাদে। অন্য দিন আসলে এত রাত পর্যন্ত অনেকটাই চুপচাপ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়। কিন্তু আজকে দেখলাম যে 10টা বেজে গেছে, এখনও বেশ হই হুল্লোড় আছে। আর বের হয়েছি, আমার হাজব্যান্ড তার ফেভারিট আইটেম মুড়ি মাখা খাবে না, সেটা কখনোই হয় না আর কি। সে তার মুড়ি মাখার উদ্দেশ্যে এগিয়ে গিয়েছে আর কি। এখানে হচ্ছে মুড়ি মাখা 20 টাকা আর 30 টাকা পাওয়া যাচ্ছিলো। টেস্টটা হ্যাঁ মোটামুটি ছিল, খারাপ ছিল না আর কি, ভালোই বলা চলে। অনেকেই খাচ্ছে, ভালোই হবে না। এখান থেকে মুড়ি মাখা খেয়ে আমরা হচ্ছে এদিক থেকে হচ্ছে 15 নম্বর গিয়ে রিক্সা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের এই ছোটোখাটো একটা ব্লগ ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই টাফ সময়টা হচ্ছে কাটিয়ে উঠতে পারি এবং আমরা একটা ভালো সময়ের দেখা পাই। আর আমার শাশুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি যেখানেই থাকুন না কেন উনি অনেক ভালো থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।